নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে বাড়িতে যদি প্রচুর পরিমাণে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে তবে কিভাবে বাড়িকে শুদ্ধিকরণ করবে। বাচ্চাদের লেখাপড়ায় মন বসে না, কোনো কাজ একবারে হওয়ার মুখে এসে নষ্ট হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলি দেখা যায় যখন বাড়িতে খুব বেশি পরিমাণে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ার ফলে। তাই আমি আজকে তোমাদেরকে বলবো যে কী পদ্ধতিতে তোমরা বাড়ি শুদ্ধিকরণ করবে। তবে শুরু করার আগে আমি তোমাদেরকে একবার মনে করিয়ে দিই যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কিভাবে করবেন সমস্যার সমাধান জেনে নিন। তবে একটা বাটি নেবেন এবং বাটিতে ১০-১২টা কাঁচা নিমপাতা, ১০টা তেজপাতা, কয়েক টুকরো কর্পূর, ৫টা এলাচ এবং ৫টা লবঙ্গ ও সামান্য সিঁদুর নিয়ে সেটাকে একসাথে জ্বালাবেন এবং সারা ঘরে এর ধোঁয়া ছড়িয়ে দেবেন। যখন ধোঁয়া দেবেন তখন ঘরের দরজা জানলা অবশ্যই খুলে রাখবেন। এছাড়া ধোঁয়া দেওয়ার সময় হনুমান চল্লিশা পাঠ করতে হবে। যদি হনুমান চল্লিশা পাঠ করা সম্ভব না হয় তাহলে রেকর্ডারেও চালাতে পারেন। রেকর্ডারের আওয়াজ যেন হালকা থাকে সেই দিকেও নজর রাখতে হবে। এই সহজ কাজটি বাড়িতে পর ১৫ দিন করলেই আপনারা তার উপকার বুঝতে পারবেন। শনিবার ও মঙ্গলবার থেকে এই কাজটি শুরু করতে হবে। এই উপায় অবলম্বন করে তোমরা তোমাদের বাড়িকে শুদ্ধিকরণ করতে পারবে। তবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।